ওইটা তো বিএনপির পার্টি অফিসের সামনে না। না না না, ওইটা হলো, না, ওইটা বঙ্গভবনে। বঙ্গভবনে আমরা সবাই, প্রোগ্রামটা শেষ হয়েছে, তো আমরা এক সাইডে এমনি দাঁড়ায় আছি, গাড়ির অপেক্ষায় আছি, গাড়ি আসবে, দাঁড়ায় আছি। তো ওইখানে আমরা যেটা ভিডিওতে দেখলাম, প্রথমে তো ওইভাবে খেয়াল করিনি, বিএনপি মিডিয়া সেলের ভিডিও এটা। তো ওইটাতে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় সম্ভবত তিনবার কি চারবার আমাকে ডাকছে। আমি তারপরে টের পাইছি যে আমাকে কেউ ডাকতেছে। ঠিক আছে, তখন আশেপাশে মানুষ এই তোমায় ডাকতেছে, তখন আমি আবার আগে আসলাম, ইয়ে করলাম। তো এটা একটা কি বলবো, কোনো ভালো লাগে তিনি স্পেস দেন, বা আমরাও যদি রাজনৈতিকভাবে কোনো পরামর্শ দেয় সেগুলো রাখেন। অনেকগুলো বিষয়, এই বিষয়ে আমরা যখন দেখছি যে একটা ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে, বা জনগণ পছন্দ করে না, আমরা মতামত দেয়, সঙ্গে সঙ্গে সেগুলো শোনেন। আমাদের বলার একটা জায়গা আছে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আসছিল, সেই সরকার আমাদের কোনো মতামত পরামর্শ কখনো নেয়নি। কিন্তু এটা ভালো লাগে যে আমরা যে সরকারকে সমর্থন করছি, তারা আমাদের মতামত এবং প্রস্তাবগুলো রাখছে, ভালো ভালো বিষয়গুলো রাখছে। বিশেষ কিছু বলেছিল কিনা সেদিন? হ্যাঁ। সেদিন বিশেষ কিছু না না বলেছিল? না, এটা মানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কাউকে ডেকে ওই সময়ের মধ্যে কিছু বলার সুযোগ নাই, এই হাই হ্যালো আপনাকে কেমন কোনো আছেন। মন্ত্রণালয়ের অফার দিলে গ্রহণ করবেন? না, আমরা তো আলাদা রাজনৈতিক দল, এসব অফার টফার এগুলো আহ, আমরা চিন্তা করি না, বা এগুলো অনেক দূরের বিষয়। আমাদের সাথে রাজনৈতিক ভাবে, রাজনৈতিক ময়দানে যুগপৎ আন্দোলনের সময় আমরা দেশের জন্য আন্দোলন সংগ্রাম, ভোটাধিকারের জন্য লড়াই করছি। আবার নির্বাচনের সময় আমরা আমাদের মতো নির্বাচন করছি। বিএনপি একটা বড় দল, আমরা তো নির্বাচনে বিএনপির কাছ থেকে সিট অফার নিয়ে নির্বাচন করার অতটা সক্ষমতা রাখি না। রাজনৈতিকভাবেও আমাদের সব মতাদর্শ চিন্তা একরকম না, আমরা অনেক বিষয়ে তাদের চেয়ে আলাদা। তো সেই সকল একটা বিষয়, সুতরাং আমরা তো সরকারের পার্ট না। হ্যাঁ, আমরা একই রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, আমরা আমরা আলাদা। আমরা বাছাই করতে হয়েছে আমাদেরকে, বেসিক্যালি, যে আমরা, আমাদের সামনে দুটো অপশন, জামাত নাকি বিএনপি। হ্যাঁ, ওইটা আমাদেরকে বাছাই করতেছে যে কারা বেটার, কারা সহনশীল। আপনার হলো এখানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই খুব সহনশীল একটা দল, অনেক বড় দল। তো আশপাশ থেকে আপনি এদের ঢিল মারেন, গালি দেন, এরা কিছু বলে না। কিন্তু ওইটা জামাতকে করেন, ওদের জামাতের অন্তরটা অতটা বড় না, ছোট, কৃপণ এবং হলো আত্মকেন্দ্রিক। আর ওরা আলাদা একটা গোত্র। সেই গোত্রের বাহিরে ওদের জগৎ নাই। গোত্রের বাহিরে কাউকে ওরা ওদের অংশ মনে করে না। সেই জায়গা থেকে আমরা বিএনপিকেই দেশের জন্য ভালো মনে করছি। আমরা তো দেখছি ইসলামী ব্যাংকের কতগুলো মানুষকে এক ধাক্কায় বের করে দিল, তাই না? কত মানুষ, এত 5টা হাজার 6টা হাজার পরিবার, তাদেরকে মানে এক কলমের খোঁচায় তারা কি কি জন্য করলো এটা? ওই ভোট চুরি করতে গেলে বাইরের লোক থাকলে যে সমস্যা হবে, হ্যাঁ, ওই দেখে ফেলবে, ওই জন্য তাদেরকে এখান থেকে সরাই ফেলতে হবে। হ্যাঁ, ইসলামী ব্যাংকের রিক্রুটমেন্ট কি পরীক্ষার মধ্যে দেওয়া হয়? এটা সব জামাত শিবিরের চাহিদা মতো হয়, ইচ্ছা মতো হয়। হ্যাঁ, তারা যাদেরকে বের করে দিয়েছে, যে তারা হলো আওয়ামী সমর্থক অথবা একটা নির্দিষ্ট এলাকার, তারপরে যে জামাত যে নিয়োগ দিল হাজার হাজার মানুষকে, ওগুলো কি ফেয়ার নিয়োগের মাধ্যমে হয়েছে নাকি জামাতি কোটায় হয়েছে? তাই না? তো এই আর কি। সেই জায়গা থেকে আমাদের বাছা, আমরা যখন সিদ্ধান্ত নিতে গেলাম যে বিএনপি না জামাত, কোন দিকে চুজ করা দরকার, আমরা কতগুলো মানে বিষয় খেয়াল করছি। 1971 সালে তারা যে লজ্জাজনক কাজ করছে, সেটা আমাদের একটা মুখ্য জায়গায় ছিল। আচরণগতভাবে এরা খুবই ছেঁচড়া এবং ছোট লোক টাইপের, এবং এরা, এদের সমাজটা আলাদা। তো এদেরকে সমর্থন করা যায় না সে জায়গা থেকে। দ্বিতীয়ত, আমাদের সাংস্কৃতিক বিষয়গুলো আছে, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো এদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি যায় না। বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমাদের অস্তিত্ব, এই বিষয়গুলোর সাথে যায় না। এবং আহ, মানুষ হিসেবেও এরা খুবই উগ্র। আমাদের পরিবার নিয়ে গালিগালাজ করে। আমরা আওয়ামী লীগের সময়ও রাজনীতি করছি, আমার মা পর্যন্ত গালি কোনো আওয়ামী লীগ কর্মী দেয়নি, কোনোদিন দেয়নি। কোনো বিএনপি নেতা কর্মীও কোনোদিন গালি দেয়নি, জাতীয় পার্টির কেউ গালি দেয়নি। কেবলমাত্র মাকে টার্গেট করে জামাতের লোকেরা, ওরা ওরা কিছু না হলে মাকে গালি দেয়, ঠিক আছে? যেন মারা হলো আজন্ম পাপী, এরকম জামাতের ভাষায় টার্গেটই থাকে সব সময়। কিছু হইলেই ওই একটা গালি দিয়ে বসবে মা, ঠিক আছে? আমার কথা হলো যে আমরা রাজনৈতিক জায়গা থেকে লড়াই সংগ্রাম করি,
বাদ প্রতিবাদ করি, আমাকে বলবে, কিন্তু ওদের টার্গেটটা হলো মা, মাকে অপমান করতে হবে ওদেরকে।